নমস্কার, আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে যে মন্দিরে এসছি, এই মন্দিরে এসে আপনারা কিন্তু মাত্র 10 টাকায় মায়ের ভোগ প্রসাদ পাবেন। এইটি হচ্ছে একটি কালী মন্দির। এখানে মা কালীর আপনারা যে রূপ দেখতে পাবেন, আর কোনো মন্দিরে কিন্তু মা কালীর এমন রূপ দেখতে পাবেন না। এই মন্দিরে মায়ের নিত্য ভোগ হয়, আর সেই ভোগ প্রসাদ সকল ভক্তরা কিন্তু পান মাত্র 10 টাকার বিনিময়ে। তো বন্ধুরা, আজকে আমি কোন মন্দিরে এসেছি সেটা তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো আপনারা এই মন্দিরে এসে কিভাবে পৌঁছবেন, এই মন্দিরে এসে ভোগ প্রসাদ আপনারা কিভাবে পাবেন, ভোগ প্রসাদের কুপন কখন সংগ্রহ করতে হবে, মন্দির কখন খোলা হয় কখন বন্ধ থাকে, এই সমস্ত খুঁটিনাটি তথ্যসহ রইল মা কঙ্কালেশ্বরীর সংক্ষিপ্ত ইতিহাস। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তার আগে আপনারা আমায় যারা চেনেন না, আমি হলাম আপনাদের শুভ। আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা। এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য মগরা স্টেশন থেকে সকাল 7:27 হাওড়া বর্ধমান লোকালে উঠে পড়েছি। আর এখন দাঁড়িয়ে আছি ট্রেনের গেটের সামনে। প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডা হাওয়ায় ট্রেনের গেটে দাঁড়িয়ে শীতের এই সকালে বাইরের এই কুয়াশার চাদরে মোড়া এই গ্রাম্য পরিবেশ কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, একবার দেখুন। চলে এসেছি বর্ধমান জংশন স্টেশনে, আর এখন ঘড়িতে বেজেছে 8:57। ওই দেখুন ওপরে ঘড়িটা দেখা যাচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে একদম বাইরে চলে এসেছি। ওই যে ওই দিকে হচ্ছে স্টেশন, আর আমি এই সোজা রাস্তা দিয়ে চলে আসলাম একদম মেন রোডের ওপরে। আর এখন যাব রাস্তার ওপারে। রাস্তার ওপারে গিয়ে তারপরে ওইখান থেকে টোটো ধরবো। ওইখান থেকে টোটোয় উঠে যাব কাঞ্চননগর কঙ্কালেশ্বরী মন্দিরে। এইখান থেকে টোটোয় করে কাঞ্চননগর কঙ্কালেশ্বরী মন্দির অবধি যেতে সময় লাগবে 20 মিনিট মতন, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। চলে এসেছি আজকের গন্তব্যস্থলে, পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগরে অবস্থিত মা কঙ্কালেশ্বরী মন্দিরে। বর্ধমান স্টেশন থেকে টোটোয় করে মন্দির অবধি আসতে সময় লাগলো 25 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। এখন আমি দাঁড়িয়ে আছি মন্দিরের একদম গেটের সামনে। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বারের তোরণ। ওপরে দেখুন 3টে মন্দিরের মতন রয়েছে। মাঝখানে রয়েছেন শ্রী রামকৃষ্ণদেব, ডান দিকে স্বামী বিবেকানন্দ, বাদিকে মা শারদা। তো চলুন এবারে মন্দিরে যাওয়া যাক। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। ওপরে দেখতেই পাচ্ছেন 3টে মন্দির রয়েছে। মন্দিরগুলো অনেকটা দক্ষিণেশ্বরের যে মন্দিরের চূড়াগুলো রয়েছে সেই রকম দেখতে। কিন্তু তোরণের 2 সাইডে রয়েছে 2টি সিংহের মূর্তি, আর তোরণের গায়ে বাণী লেখা রয়েছে। সারদা দেবীর বাণী, রামকৃষ্ণদেবের বাণী, স্বামী বিবেকানন্দের বাণী, এছাড়াও সুন্দর সুন্দর সব কারুকার্য করা রয়েছে। প্রবেশদ্বার থেকে মন্দির পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা দেখুন সম্পূর্ণটা কিন্তু বাঁধানো রয়েছে। এই পথ দিয়ে সোজা এসেই আপনারা বাঁদিকেই প্রথমে দেখতে পাবেন, দেখুন এই বৃদ্ধাশ্রমটি, নবনীর বৃদ্ধাশ্রম। এরপর একটু এগিয়ে আসলেই ডান দিকেই হচ্ছে মন্দির। এই হচ্ছে মূল মন্দির, আর মন্দিরের পাশ দিয়েই এই দেখুন একটা রাস্তা গেছে, আর এইখানেও দেখুন একটা বিল্ডিং রয়েছে। এইটা হচ্ছে প্রসাদ কক্ষ। এইখানে এই মন্দিরে যত ভক্তরা আসেন সমস্ত ভক্তদের এইখানেই বসিয়ে প্রসাদ বিতরণ করা হয়। আর এইখানে দেখুন প্রসাদ দেওয়ার সময়টা লেখা রয়েছে। দুপুরে মায়ের অন্নপ্রসাদ দেওয়ার সময় হচ্ছে 12:30 থেকে 2:30 পর্যন্ত। দুপুরবেলার প্রসাদ গ্রহণ করার জন্য প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে সকাল 8টা থেকে
সকাল 9টার মধ্যে। আর এখানে রাতেরও আহারের ব্যবস্থা আছে। রাতের আহার দেয়া হয় রাত্রি 8:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত। রাতের আহারের জন্য কুপন সংগ্রহ করতে হবে বিকেল 4টের থেকে বিকেল 5টার মধ্যে। এই প্রসাদ কক্ষের পাশ থেকে এদিকটায় চলে আসলেই দেখুন এদিকে হচ্ছে শৌচালয়। আর আরেকটু এগিয়ে আসলেই দেখুন এই জায়গাটায় নিত্যদিনকার ভোগ রান্না করার জায়গা। এইখানে দেখছেন মা বোনেরা সব বসে বসে সবজি কাটছেন। আর এই দিকটায় হচ্ছে দেখুন ভোগ রন্ধনের ঘর। এই যে বিশাল বড় ঘর, কিন্তু দেখে মনে হচ্ছে দেখুন এটা একটা ফ্যাক্টরি। এখানে দেখুন যারা রান্নার কাজ করছেন তাদের কাছ থেকে জানতে পারলাম যে এইখানে প্রতিদিন প্রায় 1 থেকে 1,500 মানুষের জন্য ভোগ প্রসাদ প্রস্তুত করা হয়। আমি এখন চলে এসেছি দেখুন এই প্রসাদ কক্ষে। এই হচ্ছে প্রসাদ কক্ষ, বিশাল বড়। আর এখানে দেখুন টেবিল চেয়ার পাতা রয়েছে, স্টিলের টেবিল চেয়ার। এইখানে বসিয়েই ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়। আর এই বিল্ডিংটা হচ্ছে একটা 3তলা বিল্ডিং। আর এই দিকটায় দেখুন এইটা হচ্ছে স্টোর রুম। সমস্ত খাবারগুলো এইখানে এনে রাখা হয়। আর এইখান থেকেই মায়ের ভোগ হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ হয়। প্রসাদ কক্ষের ঠিক সামনেই দেখুন এখানে একটা নাট মন্দিরের মতন রয়েছে। আর এইখান থেকেই কিন্তু প্রসাদের কুপনটা দেয়া হয়। কুপন মূল্য মাত্র 10 টাকা। এইখানে এসেই কিন্তু কুপনটা সংগ্রহ করতে হবে, কারণ এইখানকার একজন সদস্যের থেকে জানতে পারলাম আগের থেকে যোগাযোগ করার মতন কোনো সুবিধা কিন্তু এখানে নেই। এইবারে যাচ্ছি মূল মন্দিরের দিকে। আর আজকে দেখুন বহু দর্শনার্থীরা এসছেন এখানে। আর প্রতিদিনই এখানে কিন্তু হাজার হাজার দর্শনার্থীরা ভক্তরা আসেন। আর এখন যেহেতু শীতকাল, এই সময়টায় মানুষজন বেশি ঘুরতে বেরোন, ওই জন্যে ভিড়টা কিন্তু আজকে বেশ চোখে পড়ার মতন। মূল মন্দিরের সামনেই রয়েছে বিশাল বড় এই চাতাল। আর এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন মা কঙ্কালেশ্বরী। মন্দিরটি বেশ নজর কাড়া। মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় বাঁধানো চাতাল। মূল মন্দিরের ঠিক সোজাসুজিই রয়েছে এই যজ্ঞকুণ্ড। বছরের বিশেষ বিশেষ তিথিতে এখানে হোমযজ্ঞ হয়। মা কঙ্কালেশ্বরীর এই মন্দিরটি জোড়বাংলা ধাঁচের তৈরি। মন্দিরটি দক্ষিণমুখী নবরত্ন চূড়া বিশিষ্ট। মন্দিরের সামনের দেয়াল জুড়ে রয়েছে সুন্দর সুন্দর সব টেরাকোটার কাজ। মন্দিরের সামনে রয়েছে ত্রিখিলান প্রবেশপথ। মন্দিরের সামনের দেয়ালে টেরাকোটার শিল্পশৈলীতে ফুটে উঠেছে বিভিন্ন পৌরাণিক কাহিনী, বিভিন্ন দেবদেবতার মূর্তি ও বিভিন্ন সুন্দর সুন্দর সব কারুকার্য। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন মা কঙ্কালেশ্বরী। মায়ের এই মূর্তিটি বহু প্রাচীন একটি মূর্তি। দেবী এখানে কঙ্কাল রূপিণী। এই চামুণ্ডা মূর্তিটি অনেকে বৌদ্ধ চামুণ্ডার রূপ বলে মনে করেন। তাদের মতে এটি বৌদ্ধ আমলে তৈরি হয়েছে। মূর্তিটি দেখলে মনে হবে পাথরের উপরে মানুষের দেহের যেন কঙ্কাল রূপ। কঙ্কালসার এই মূর্তিতে মানবদেহের শিরা, উপশিরা, ধমনীর প্রত্যেকটি খুব নিখুঁতভাবে খোদাই করা হয়েছে। মূর্তির উচ্চতা প্রায় 6 ফুট। কোষ্ঠী পাথরের উপরে নিপুণ ও নিখুঁতভাবে খোদাই করা কালী মূর্তির মাথার উপরে রয়েছে হস্তি। পদতলে শায়িত দেবাদিদেব মহাদেব। মায়ের দুই পাশে রয়েছে 2টি শেয়াল। মায়ের দুই পাশে রয়েছে মায়ের 2 সহচরীর মূর্তি। মা কঙ্কালেশ্বরী অষ্টভুজা। মায়ের 8টি হাতে রয়েছে নরমুণ্ড, শঙ্খ, চক্র, ধনুক, খড়গ, পাশ, ত্রিশূল ও ঘণ্টা। মায়ের গলায় রয়েছে মুণ্ডমালা। একেবারে কঙ্কালসার চেহারা। দেবীর এমন মূর্তি সচরাচর কিন্তু দেখা যায় না। পুরাতাত্ত্বিকদের মতে এই মূর্তি বৌদ্ধ বা পাল যুগের। প্রায় 2000 বছরেরও বেশি প্রাচীন এই মূর্তি। আবার কারো কারো মতে মূর্তিটি জৈন আমলের।
কেউ কেউ বলেন মূর্তিতে বৌদ্ধতন্ত্রের প্রভাব লক্ষ্য করা যায়। তবে বিভিন্ন প্রচলিত মত অনুযায়ী কঙ্কালসার এই মাতৃমূর্তিটি প্রাক আর্য যক্ষিণী মূর্তি। মা কঙ্কালেশ্বরীর গর্ভগৃহের পাশেই রয়েছে আরও একটি গর্ভগৃহ। এই গর্ভগৃহে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। এখানে রয়েছে দুইটি কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। কথিত আছে এই স্থানে বহু তন্ত্র সাধক আসতেন তন্ত্র সাধনায় সিদ্ধি লাভের জন্য। সাধক কমলানন্দ পরিব্রাজক তাদের মধ্যেই একজন। উনি মা কঙ্কালেশ্বরীর আদেশ অনুসারে 1323 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের ইতিহাস ঘাটলে জানা যায় বাংলার 1320 সালে দামোদর নদের বন্যায় একটি শিলাখণ্ড এই অঞ্চলে নদীর তীরে ভেসে আসে। তখনকার দিনের ধোপারা এই শিলাখণ্ডের ওপরে জামা কাপড় কাচা শুরু করে। এরপরে বাংলার 1323 সালে এক ভয়ানক ভূমিকম্পের ফলে শিলাখণ্ডটি উল্টে যায় এবং সকলের সামনে চলে আসে সেই শিলাখণ্ডের অপর প্রান্তে থাকা কঙ্কালরূপী মায়ের এই মূর্তি। এরপর কমলানন্দ পরিব্রাজক মায়ের স্বপ্নাদেশ পান মায়ের মূর্তি প্রতিষ্ঠা করার জন্য। তখন সাধক কমলানন্দ সমস্ত গ্রামবাসী সহ তৎকালীন বর্ধমান রাজার কাছে ছুটে যান। সাধক কমলানন্দ রাজার কাছে সমস্ত কথা খুলে বলেন। এরপর তৎকালীন রাজার তৎপরতায় বাংলার 1323 সালের আষাঢ় মাসে উল্টো রথের দিন এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে আজও পর্যন্ত দেবী কঙ্কালেশ্বরীর নিত্য পুজো হয় এই মন্দিরে। মায়ের মন্দির এবং গর্ভগৃহে থাকা মা কঙ্কালেশ্বরীকে দর্শন করে এবারে চলে এসেছি বাইরে এসে মন্দিরের সামনে তো আগেই দেখেছেন এই বিশাল বড় চাতালটা রয়েছে বাঁধানো একদম, আর সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো রয়েছে। মূল মন্দিরের ডান দিকেই রয়েছে এই একটি পার্ক, অবসরিকা প্রবীণ নাগরিকদের জন্য। আর এই পার্কের ভেতরটা দেখুন অপূর্ব সুন্দর করে সাজানো রয়েছে। মাঝখানেই রয়েছে একটি জলাশয়, আর এই জলাশয়ের চারিদিক দিয়ে রয়েছে প্রচুর গাছপালা। এখন এই পার্কের গেট বন্ধ রয়েছে, এটি খোলা হয় প্রতিদিন বিকালবেলায়। আর এই যে সামনেই জলাশয়ের দেখছেন, জলাশয়ের মাঝখানে দেখুন মন্দিরের মতন করা হয়েছে। এর মধ্যে ভগবানের মূর্তি বসিয়ে ভবিষ্যতে সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হবে। মূল মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় একটা খোলা মাঠ। এই মাঠের দুই প্রান্তে রয়েছে দুইটি মন্দির, একটি হচ্ছে শিব মন্দির আর একটি হচ্ছে নারায়ণ মন্দির। এই যে সামনেই মন্দিরটি দেখছেন একটি পঞ্চরত্ন চূড়া বিশিষ্ট মন্দির, এইটি হচ্ছে নারায়ণ মন্দির। এই মন্দিরটিতে রয়েছে মোট 5টি চূড়া। চার কোণের 4টি চূড়া একটু ছোট আর মাঝখানের চূড়াটা বেশ বড়। মন্দিরের সামনের দেওয়ালে রয়েছে অসংখ্য টেরাকোটার কাজ। মন্দিরের সামনে রয়েছে ত্রিখিলান প্রবেশপথ। মন্দিরের সামনের এই টেরাকোটার কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন সভ্যতা, বিভিন্ন মূর্তি এবং বিভিন্ন সুন্দর সুন্দর কারুকার্য। ত্রিখিলান প্রবেশপথ পার করে মন্দিরের মূল গর্ভগৃহ। মন্দিরের গর্ভগৃহে উঁচু বেদির ওপরে বিরাজ করছেন শ্রী শ্রী নারায়ণ। একটি শিলাখণ্ডের ওপরে খোদিত রয়েছে অপূর্ব সুন্দর নারায়ণ মূর্তি।
নারায়ণ মন্দিরে নারায়ণকে দর্শন করে নারায়ণ মন্দিরের ঠিক সোজাসুজি এই মন্দিরে চলে আসলাম। এইটি হচ্ছে একটি শিব মন্দির। আর এই মন্দিরটা দেখুন, মন্দিরের সামনে, মন্দিরের ওপরের দিককার চূড়া সমস্তটা কিন্তু পাথর দিয়ে বাঁধানো। এই মন্দিরে রয়েছে 3টি চূড়া, 2 সাইডের 2টি ছোট চূড়া আর মাঝখানে একটি বড় চূড়া। আর এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। গর্ভগৃহে দেখুন উঁচু শ্বেতপাথরের বেদির ওপরে রয়েছে মহাদেবের একটি রুদ্র মূর্তি। দেবাদিদেব মহাদেবের এমন রুদ্র রূপ কিন্তু আমি এই প্রথম দেখলাম এই মন্দিরে। আপনারা যদি এর আগে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মন্দিরের ভেতরে এখন লাইট জ্বলছে না, একটু অন্ধকার, ওই জন্য দেখতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে আপনাদের। মহাদেবের এমন বিগ্রহ সচরাচর কিন্তু দেখা যায় না। আশেপাশের সমস্ত মন্দির দর্শন করে আবার চলে আসলাম মূল মন্দিরের সামনে। একটু আগেই কিন্তু মন্দিরের সামনের এই চাতালে প্রচুর লোক ছিল, এখন সব চলে গেছে অন্নপ্রসাদ গ্রহণের জন্য লাইন দিতে। তবে একটা দুঃখের বিষয়, আমি এখানে আসতে দেরি করে ফেলেছি, সেই কারণে আমি ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারিনি। আমার ভাগ্যে মায়ের প্রসাদ গ্রহণ করা আজকে আর হলো না, সেই কারণে প্রসাদ গ্রহণের মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তো বন্ধুরা, এই মা কঙ্কালেশ্বরী মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।